Hello everyone, welcome back to another video of Digital Logic and Circuit, and in this video we'll discuss about application of flip-flops. So let's start. Application of flip-flops. So flip-flops কে আমরা data storage device, frequency division অথবা counting এর ক্ষেত্রে ইউজ করতে পারি। আরো কিছু হয়তো কাজ আছে যেগুলোর ক্ষেত্রে আমরা flip-flop ইউজ করতে পারি। তো এখানে আমরা কাউন্টারস নিয়ে মেইনলি আলোচনা করব। তো কাউন্টার মেইনলি কি করে? কাউন্টার মেইনলি কাউন্ট করে 0 1 2 3 4 5 6 এইভাবে। তো আমরা যেটা করব সেটা আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টিং অপারেশনটা করব। তো কাউন্টার্স মেইনলি n ফ্লিপ ফ্লপস আর রিকোয়ার্ড ফর n বিট কাউন্টার্স। তো আমাদের যতগুলো বিটের কাউন্টার আমাদের প্রয়োজন, আমাদের ততগুলো ফ্লিপ ফ্লপও প্রয়োজন কাউন্টার তৈরি করার জন্য বা কাউন্টার অপারেশন করার জন্য। And JK flip-flops are operated in toggle mode. That's mean আমরা কাউন্টারের জন্য JK flip-flop ইউজ করব এবং সেগুলোকে আমরা টগল মোডে কাজ করাবো। সো কাউন্টারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন অ্যাসিনক্রোনাস কাউন্টার এবং সিনক্রোনাস কাউন্টার। তো অ্যাসিনক্রোনাস কাউন্টারটা কি? অ্যাসিনক্রোনাস কাউন্টারটা ক্লক সিগন্যালগুলো, মানে অ্যাসিনক্রোনাস কাউন্টারে যে ক্লক সিগন্যাল দিব সেই ক্লক সিগন্যালগুলো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য কমন থাকবে না। আর সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য ক্লকগুলো কমন থাকবে, মানে ক্লকটা কমন থাকবে। সো ক্লক যদি কমন থাকে সেটাকে আমরা বলবো সিনক্রোনাস কাউন্টার, এবং ক্লক যদি কমন না থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লক থাকে, সেখানে আমরা বলবো অ্যাসিনক্রোনাস কাউন্টার। সো কমন ক্লকটা কি? তো কমন ক্লকটা সিঙ্গেল ক্লক কানেক্টেড টু অল দ্য ফ্লিপ ফ্লপস। দ্যাটস মিন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য আমার একটা নির্দিষ্ট ক্লক থাকবে, যে ক্লকটা আমার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে কানেক্টেড থাকবে। দ্যাটস মিন ক্লক কিন্তু ডিফারেন্ট না, ক্লক সেম। সো এই জন্য আমরা সেটাকে বলতেছি কমন ক্লক, যেটা অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। তো এখন আমরা দেখব অ্যাসিনক্রোনাস কাউন্টার, তারপরে আমরা সিনক্রোনাস কাউন্টার নিয়ে পরে আলোচনা করব। সো 2 বিট বাইনারি অ্যাসিনক্রোনাস কাউন্টার। এখানে যেহেতু 2 বিট, আমাদের স্টেজ থাকবে কয়টা? 4টা। ডেফিনেটলি 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4। সো 4টা স্টেজ থাকবে, আমাদের টোটাল ক্লকও থাকবে 4টা, এবং আমাদের ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে? তাহলে 2টা ফ্লিপ ফ্লপ লাগবে, যেহেতু 2 বিট কাউন্টার। সো এখানে দেখেন যে Q1 আর Q0 এর কিছু আউটপুট দেখানো আছে, যেমন 0011, আর এটা 0101। সো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে Q0 টা কিন্তু টগল করতেছে, ফার্স্টে 0, দেন তারপরে 1, দেন 0, দেন 1। Q1 ও টগল করতেছে, বাট 00, দেন 11, দেন আবার মেবি 00, এভাবেই টগল করবে। সো আমরা বুঝতেই পারতেছি যে আমাদেরকে এটাকে টগল মোডে কাজ করাতে হবে, তাহলে আমরা এই আউটপুটগুলো পাবো। সো এখানে আমাদের সার্কিটটা আছে, সার্কিটটা এখানে আমাদের জেকে ফ্লিপ ফ্লপ আছে দুইটা জেকে ফ্লিপ ফ্লপের জে অ্যান্ড কে। যেহেতু আমরা টগল মোডে কাজ করাবো, সো সবগুলোকে আমাদের 1 করতে হবে। তো দুইটা ফ্লিপ ফ্লপেরই যে জে আর কে আছে সেগুলোকে আমরা হাই করে দিয়েছি, যাতে আমরা এখানে 1 ইনপুট দিতে পারি। এখন প্রথম ফ্লিপ ফ্লপের ক্লকটা আমাদের বাইরে থেকে দিতে হচ্ছে, মানে প্রাইমারি ক্লকটা। সেকেন্ড ফ্লিপ ফ্লপের যে ক্লক, সেটা প্রথম ফ্লিপ ফ্লপের কিউ নট বার। প্রথম ফ্লিপ ফ্লপের কিউ নট বারটাই আমার সেকেন্ড ফ্লিপ ফ্লপের ক্লক। সো এইভাবে মেইনলি আমাদের অ্যাসিনক্রোনাস কাউন্টার কাজ করে। এখন আমরা টাইমিং ডায়াগ্রামটা দেখব। টাইমিং ডায়াগ্রামটা দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করতেছে। তো দেখেন, যেহেতু আমাদের 2 বিট বাইনারি অ্যাসিনক্রোনাস কাউন্টার, সো আমাদের ক্লক লাগবে কয়টা? 4টা। সো 4টা ক্লকের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4, এবং প্রত্যেকটা ক্লকের পজিটিভ এডজ ট্রিগারগুলো, যেহেতু এই ফ্লিপ ফ্লপসগুলো পজিটিভ এডজ ট্রিগার ডিভাইস, সো আমরা পজিটিভ এডজ ট্রিগার নিয়েই কাজ করব। সো প্রত্যেকটা ক্লকের আমরা পজিটিভ যে এডসগুলো সেগুলোকে আমরা মার্ক করে নিব ফার্স্টে। দেন আমাদের কাজ হবে কি? দেন আমরা কিউ নট, যেটা কিউ নট আউটপুট, সেটা আমরা বের করব। সো আমরা জানি যে ফ্লিপ ফ্লপ 1টা আমাদের টগল মোডে কাজ করবে। সো কিউ নটটা আমরা যদি বের করতে চাই, তাহলে দেখেন যে ইনিশিয়ালি আমাদের 0 থাকবে কিউ নট। সবসময় ইনিশিয়ালি কিন্তু আমাদের কিউ নট 0 থাকবে, যে কোনো ফ্লিপ ফ্লপের ইনিশিয়াল কন্ডিশন 0ই থাকবে। এখন প্রথম ক্লকের যে পজিটিভ এডসটা, সেটাতে যে আমাদের টগল করবে। দেখেন 0 থেকে 1 হয়ে গেছে, দেন আবার যখন ক্লক পাবে তখন আবার টগল করবে, 1 থেকে 0 হয়ে গেছে। সো এভাবে 0 1 0 1 এভাবে টগল করতে থাকবে যতক্ষণ আমাদের ক্লক থাকবে। এখন যেহেতু দ্বিতীয় ফ্লিপ ফ্লপটা আমাদের কিউ নট বারের উপরে ডিপেন্ড করতেছে, সো অবভিয়াসলি আমাদের কিউ নট বারে আগে কনভার্ট করে নিতে হবে, মানে কিউ নট থেকে আমাদের কিউ নট বারটা বের করে নিতে হবে।
জাস্ট ফ্লিপ করে দিলেই হচ্ছে। দেখেন 0 থেকে 1, দেন 1 থেকে 0, এভাবে বের করে নিতে হবে। সো আপনারা চাইলে কিন্তু কিউ নটটা আগে বের করে তারপরে হচ্ছে কিউ নট বারটাও তার নিচে দিতে পারেন, নো প্রবলেম। সো আমি এখানে ফার্স্টে কিউ নট বারটা নিয়ে আসছি, যদিও বা কিউ নটটা আগে বের করা হয়েছিল তারপরে কিউ নট বারটা নিয়ে আসা হয়েছে। তো কিউ নট বারে দেখেন 1, দেন 0, দেন হচ্ছে 1, দেন 0। সো এইটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে নেক্সট যে ফ্লিপ ফ্লপটা আছে সেই ফ্লিপ ফ্লপের টগলটা কাজ করবে। সো আমরা আগে মার্ক করে নিই যে কোনগুলো আসলে এই কিউ নট বারের হচ্ছে পজিটিভ এডস। সো পজিটিভ এডস দেখেন এটা হচ্ছে কিন্তু আমাদের ডাউন করতেছে, সো এটা কিন্তু পজিটিভ এডস না, এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ এডস। আর আরেকটা পজিটিভ এডস হচ্ছে আমাদের এইটা, যেহেতু এটাও ডাউন করতেছে সো এটা পজিটিভ এডস না। সো কিউ ওয়ানটার ইনিশিয়াল কন্ডিশন 0 ছিল, সো 0 যতক্ষণ না ক্লক পাচ্ছে। যেই না হচ্ছে কিউ নট বারের জন্য আমার পজিটিভ এডস ট্রিগার আমি পেয়ে গেলাম, মানে ক্লক পেয়ে গেলাম, তখন হচ্ছে কিউ ওয়ানটা টগল করলো। আবার হচ্ছে কিউ নট বার যখন হচ্ছে আমি আরেকটা হচ্ছে পাইলাম, মানে ক্লক পাইলাম, পজিটিভ এডস ট্রিগার পাইলাম, পজিটিভ এডস পেলাম, তখন হচ্ছে আমার আবার টগল করলো। তো এখন আলটিমেটলি দেখেন যে আমাদের যে ডিজায়ার্ড আউটপুট ছিল কিউ নটে 0101 অ্যান্ড কিউ ওয়ানে 0011, সেটা আমরা পেয়ে গেছি, এই যে 0011, আর এখানে হচ্ছে 0101। সো যেহেতু আমাদের ডিজায়ার্ড আউটপুট চলে আসছে, সো আমাদের অ্যাসিনক্রোনাস কাউন্টার ঠিকমতো কাজ করবে এভাবে আমরা যদি ডায়াগ্রামটা তৈরি করি। সো টাইমিং ডায়াগ্রাম কিন্তু ইম্পর্টেন্ট, টাইমিং ডায়াগ্রামটা ভালো করে বুঝতে হবে। তো নেক্সট আমরা দেখব যে 3 বিট বাইনারি অ্যাসিনক্রোনাস কাউন্টার কিভাবে কাজ করতেছে। সো 2 বিট বাইনারি অ্যাসিনক্রোনাস কাউন্টার, 3 বিট বাইনারি অ্যাসিনক্রোনাস কাউন্টার, 4 বিট, 5 বিট, হোয়াটএভার ইট ইজ, সবগুলোই সেম ভাবে কাজ করে। এখন যেহেতু 3 বিট হয়ে গেছে, সো 3 বিটের ক্ষেত্রে কি হবে, আমাদের স্টেজ হবে 2 টু দি পাওয়ার 3, সো 8টা, এবং আমাদের ক্লক হবে হচ্ছে 8টা। তারপরে হচ্ছে আমাদের থাকবে, ফ্লিপ ফ্লপ থাকবে হচ্ছে 3টা, যেহেতু 3 বিট। সো আগের মতো করে আমরা জে আর কে কে হচ্ছে হাই করে দিয়েছি, এবং প্রথম ক্লকটা আমাদের প্রাইমারি ক্লকটা হচ্ছে নর্মালি গেছে ফ্লিপ ফ্লপে, অ্যান্ড সেকেন্ড ফ্লিপ ফ্লপটা হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপের কিউ নট বার থেকে আসছে, মানে প্রথম ফ্লিপ ফ্লপের কিউ নট বার থেকে ক্লকটা আসছে, এবং থার্ড ফ্লিপ ফ্লপটা আলটিমেটলি সেকেন্ড ফ্লিপ ফ্লপের কিউ ওয়ান বার থেকে আসছে। সো এখানে যদি আপনারা হচ্ছে টাইমিং ডায়াগ্রামটা দেখেন, এখানে কিন্তু আমি হচ্ছে আলাদা করে কিউ নট বারটা নিয়ে আসি নাই, বিকজ এখন যদি আমি প্রত্যেকটার জন্য টাইমিং ডায়াগ্রাম আঁকাইতে চাই তাহলে এটা অনেক বড় হয়ে যায়। সো আপনারা একটা ট্রিক ছাড়াইতে পারেন, সেটা হচ্ছে আপনারা প্রথম যে কিউ নট সেটা তো বার করতে পারবেনই, প্রত্যেকটা পজিটিভ এর স্টিকারে জাস্ট টগল করবে। তারপরে কিউ ওয়ান যখন বার করবেন, কিউ ওয়ান বার করার সময় যেহেতু আপনার কিউ নট বারটা বের করেন নাই, সো মনে মনে ধরে নিতে পারেন যে কিউ নট বারটা হচ্ছে কি হচ্ছে, অথবা আরেকটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আপনারা যদি, যেহেতু আপনারা পজিটিভ এর স্টিকার নিয়ে কাজ করতেছেন, বাট আপনারা এখানে কিউ নট বার নিয়ে কাজ করবেন, সো কিউ নটটার নেগেটিভ বিটস যদি আপনি ধরেন তাহলে দেখবেন সব মিলে যাচ্ছে। সো প্রথমটা আপনি যদি পজিটিভ বিটস ধরেন এবং দ্বিতীয়টা এবং তৃতীয়টা যদি নেগেটিভ বিটস ধরেন, সেগুলোর সাপেক্ষে, মানে হচ্ছে সাপোজ আমি এখন কিউ ওয়ান বের করবো, সো কিউ ওয়ান বের করতে হলে আমার কিউ নট বারের পজিটিভ এডস লাগবে। সো কিউ নট বারের যদি আমার পজিটিভ এডস না থাকে তাহলে আমরা কিউ নটের নেগেটিভ এডস মানে ইউজ করতে পারি। সো কিউ ওয়ান দেখেন ইনিশিয়ালি 0 ছিল, আমি এখানে নেগেটিভ এডস ইউজ করে হচ্ছে আবার টগল করলাম আপ টু দ্য নেক্সট নেগেটিভ এডস, দেন হচ্ছে আবার টগল হলো আপ টু দ্য নেক্সট নেগেটিভ এডস, আবার টগল হলো। সো আলটিমেটলি এবার হচ্ছে আমার কিউ টু বের করতে হবে, বাট কিউ টু বের করার জন্য তো আমার কিউ ওয়ান বার লাগবে। সো কিউ ওয়ান বার যদি না থাকে আমরা কিন্তু এটারও হচ্ছে নেগেটিভ এডসটা ইউজ করতে পারি। সো নেগেটিভ এডস যদি আমরা ইউজ করি তাহলে দেখেন আপ টু দ্য নেগেটিভ এডস আমার হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন 0, দেন যখন নেগেটিভ এডস পেলো আপ টু দ্য হচ্ছে নেগেটিভ এডস, মানে নেক্সট নেগেটিভ এডস আমার হচ্ছে 1 থাকলো, দেন আবার টগল করে 0 হলো। সো এখানে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, here we do not show the q naught bar and q1 bar, the trick is follow q naught, but if you are working with positive edge triggered flip flop, think in terms of negative edge triggered flip flop. So that's it. দেন হচ্ছে এখানে আমাদের আরেকটা, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস লেখা আছে, 3 বিট বাইনারি অ্যাসিনক্রোনাস কাউন্টার ক্যান বি ডিজাইন উইথ নেগেটিভ এডজ ট্রিগার্ড ক্লক অ্যাজ ওয়েল। সো ডেফিনেটলি এটা তো করা যায়। আর লেটস ডিজাইন 4 বিট বাইনারি অ্যাসিনক্রোনাস কাউন্টার উইথ নেগেটিভ এডজ ট্রিগার্ড ক্লক। সো আপনারা চাইলে হচ্ছে 4 বিটটা ডিজাইন করতে পারবেন, জাস্ট 3 বিটের মতো বা 2 বিটের মতোই সেম জিনিস। তো এখন আমরা দেখি যে ডিকেড কাউন্টার অথবা এটাকে বলা যে মড 10 বা ডিকেড কাউন্টার যাই বলেন। সো মড 10 বা ডিকেড কাউন্টারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু আমরা হচ্ছে সাপোজ আমরা যদি হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত কারেন্ট, সরি 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে চাই তাহলে সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই।
তারপরে আমরা 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে চাই, ঠিক আছে, সমস্যা নাই। বাট আমরা হচ্ছে যদি 0 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে চাই বা 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে চাই, তখনই হচ্ছে আমাদের হচ্ছে মিলে না, মানে ডাইরেক্টলি মিলে না। কিভাবে মিলে না? যেমন হচ্ছে আপনারা যদি 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে চান, আপনাদের অবশ্যই হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত যে মেকানিজম আছে সেটাতে যেতে হবে। কারণ এভাবেই কাজ করে মেইনলি। সাপোজ 2 টু দি পাওয়ার, মানে 2 টু দি পাওয়ার 2 দিলে আমার যেমন 4 হয়, দেন হচ্ছে 2 টু দি পাওয়ার 3 দিলে আমাদের হচ্ছে 8 হচ্ছে। সো 2 টু দি পাওয়ার 4 দিলে আমাদের কি হবে? 16 হবে। সো 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট হবে। বাট 0 থেকে 10 পর্যন্ত কিভাবে কাউন্ট করব, সেইটা দেখাইতে হলে আমাদের ডিকেড কাউন্টারে মেইনলি যেতে হয়। সো ডিকেড কাউন্টারটা মূলত কি করতেছে? ইট উইল কাউন্ট ফ্রম 0 টু 9, আফটার দ্যাট ইট উইল রিসেট টু 0 অ্যান্ড এগেইন কাউন্ট ফ্রম 0 টু 9। সো মেইনলি ও কিন্তু 15 পর্যন্ত কাউন্ট করার জন্য রেডি ছিল, বাট আমরা ফোর্সফুলি ওইটাকে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করার পর রিসেট করে দিছি। সো আমরা মেবি হচ্ছে সেকেন্ড ভিডিওতে, সেকেন্ড পার্টে ফ্লিপ ফ্লপে ওইখানে হচ্ছে আমরা দেখাচ্ছিলাম যে সিএলআর আর প্রিসেট বলে কিছু জিনিস ছিল। তো সিএলআর মেইনলি কি করে? সিএলআর মেইনলি কিন্তু রিসেট করে দেয়। মানে একটা নির্দিষ্ট ক্লকে যদি আমরা সিএলআরটাকে অন করে দিই, সে কিন্তু হচ্ছে রিসেট করে দিতে পারবে। সো আইডিয়াটা হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করার পরে যখনই আমার 10 আসবে, তখনই আমি পুরো সিস্টেমটাকে রিসেট করে দিব, সবগুলো ফ্লিপ ফ্লপকে আমি রিসেট করে দিব। সো এইটা করলে আমরা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করার পরে আবার 0-তে যাইতে পারবো ইনস্টেড অফ 10, 11, 12। সো এখানে দেখেন লেখা আছে ইট মাস্ট বি কাউন্ট ফ্রম 0 to 9, not more than 9. Binary value of 9 is 1001. After that, the binary value of 10 is 1010, which must not be shown. So 1010 আমরা চাচ্ছি না। 1010 না চাইলে আমাদের কি করতে হবে? So we have to make 1010 to 0000. So 1010 কে আমাদের যদি 4টা জিরোতে রূপান্তর করতে হয়, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে এটা মেইনলি একটা রিসেট অপারেশন করা হয়েছে। তো রিসেট করতে হলে কি করতে হবে? তো আমরা যদি রিসেট করতে চাই, তাহলে এখানে দেখেন যে 9 নম্বরে হচ্ছে 1001, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কজ এই পর্যন্তই আমাদের কাউন্টিং অপারেশনটা থাকবে। সো 10-এ যে 1010, সো 1010কে আমাদের বানাইতে হবে কি 0000। সো দেখেন Q3 হচ্ছে 1 আছে আর Q2 হচ্ছে 1 আছে, সো এই দুইটাকে আমাদের আলটিমেটলি 0 বানাইতে হবে। সো আমরা যদি এই জিরোটা বানাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দুইটাকে একসাথে হচ্ছে 0 বানাইতে হবে। সো সিএলআর কি করবে? সিএলআর হচ্ছে পুরো ব্যাপারটাকে রিসেট করে দিবে। সো সিএলআর এর উপরে যদি বার থাকে, তার মানে সিএলআর অ্যাক্টিভ হয় হচ্ছে 0-তে। তো সিএলআর যেহেতু অ্যাক্টিভ হয় 0-তে, আমাদের যদি হচ্ছে 0 নিয়ে আসতে হয় 1 এর সিস্টেমের মধ্যে, সো আমরা একটা কি করতে পারি? ন্যান্ড গেট ইউজ করতে পারি। সো ন্যান্ড গেট ইউজ করলে আমাদের কি হবে? Q3 আর Q1 যদি আমরা 1 দিই, আউটপুট আসবে আমাদের 0। সো সেই 0টা আমরা সিএলআর এ যদি ইনপুট দিই, তাহলে সিএলআর অ্যাক্টিভ হয়ে যাবে। সিএলআর অ্যাক্টিভেট হয়ে গেলে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে সে কি করবে? রিসেট করে দিবে। সো দেখেন আমাদের হচ্ছে Q1 আর Q3, যেটা এই যে Q1 আর Q3 দুইটা কিন্তু আমার হচ্ছে ন্যান্ড গেটের ইনপুটের সাথে কানেক্টেড। সো ন্যান্ড গেটের ইনপুটের সাথে কানেক্টেড 1 1 যেই মাত্র আসবে, সেই সময় হচ্ছে ন্যান্ড গেট আউটপুট দিবে কি 0 আউটপুট দিবে। সো 0 আউটপুট দিলে এটা আলটিমেটলি সিএলআর কে অন করবে। সিএলআর কি করবে? প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে রিসেট করে দিবে। রিসেট কি করে দিবে? 0 করে দিবে। আমরা জানি যে ফ্লিপ ফ্লপের ইনিশিয়াল কন্ডিশন 0 থাকে কিউ নটের। সো যদি রিসেট করে দেয়, ওর কিউ নট, Q1, Q2, Q3 সবগুলোই 0 হয়ে যাবে। আর সবগুলো 0 হয়ে গেলে আলটিমেটলি আমরা এই কন্ডিশনে চলে আসবো। সো 0000। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করলো। 10 নম্বরে এসে 1010 হওয়ার কারণে Q3 আর Q2 এর ভ্যালু হলো 1 আর 1। সেই দুইটা 1কে আমরা একটা ন্যান্ড গেটের মধ্যে ইনপুট দিলাম। আউটপুটে পেলাম আমরা 0। সেই 0টা আমরা হচ্ছে সিএলআর কে ইনপুট দিলাম। সিএলআর কি করলো? প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে রিসেট করে দিল। আলটিমেটলি আবার 0-তে চলে গেল কাউন্টারটা। So those flip flops are negative edge triggered and active low CLR we will use, and এই ফ্লিপ ফ্লপগুলো আমরা হচ্ছে নেগেটিভ এডজ ট্রিগার ইউজ করছি। আর হচ্ছে সিএলআর যেহেতু বার আছে, সো হচ্ছে আমাদের সিএলআর এ 0 দিতে হবে, সেটা এখানে বলা হয়েছে। আর ন্যান্ড গেট ওয়েন এভার বুথ ইনপুটস আর হাই আউটপুট উইল বি লো, সো এটা ন্যান্ড গেট ছিল। অ্যান্ড ইফ অল দ্য আউটপুট বিকাম 0 ওয়ান্স ইট উইল রিস্টার্ট কাউন্টিং ফ্রম 0, যেটা আমরা বললাম। ওয়েন এভার দ্য পজিশন অফ আউটপুট ইজ however the position of output is, if the CLR or CLR get activated, the signal will remain 0 up to the next following clock. So যখনই হচ্ছে আমাদের সিএলআর অ্যাক্টিভ হয়ে যাবে, তখন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ
Q0 Q1 Q2 Q3 তে আউটপুটে জিরো শো করবে। যতক্ষণ না নেক্সট ক্লক আসতেছে ততক্ষণ পর্যন্ত ওরা হচ্ছে ওদের কাজ করবে না, ওরা জাস্ট হচ্ছে জিরো হয়ে থাকবে, নর্মালি যেটা ইনিশিয়ালি স্টার্ট যেভাবে হয় সেভাবে। সো আলটিমেটলি হচ্ছে সিএলআর অন হলে আমাদের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ ইনিশিয়াল কন্ডিশনে চলে যাবে। তো এখানে আমাদের একটা টাইমিং ডায়াগ্রাম দেওয়া আছে আগের যে মড 10 কাউন্টার ছিল সেটা। সো দেখেন এখানে 10টা ক্লক দেওয়া আছে, যেহেতু আমাদের এটা 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে, আর 10 নম্বর ক্লকটা দেখাইছি যাতে হচ্ছে রিসেটটা বোঝা যায়। সো এইখানে হচ্ছে কিউ নটটা নেগেটিভ যে এডস সেটার উপরে ডিপেন্ড করতেছে, কারণ আমাদের মড 10 কাউন্টারটা আমরা তৈরি করেছি হচ্ছে নেগেটিভ এডস ট্রিগার ডিভাইস দিয়ে, মানে নেগেটিভ এডস ট্রিগার ফ্লিপ ফ্লপ দিয়ে। সো এখানে নেগেটিভে কাজ করবে। একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের পজিটিভ এডস ট্রিগার ডিভাইসগুলোতে যেটা হতো সেটা হচ্ছে কিউ নটকে আবার কিউ নট বার করে তারপরে কিউ ওয়ানটা বের করতে হতো, কারণ কিউ নট বারের উপরে ডিপেন্ড করতো নেক্সট ফ্লিপ ফ্লপটা। বাট ইন কেস অফ নেগেটিভ এডস ট্রিগার ডিভাইস আমাদের যে আউটপুট থাকবে সেই আউটপুটটাই হচ্ছে আমরা নেক্সট ফ্লিপ ফ্লপে দিতে পারবো। সো এখানে আমার আর বার করা লাগতেছে না। সো কিউ নটটা আমাদের কীভাবে আসবে, প্রত্যেকটা নেগেটিভ এডস ট্রিগারে যেয়ে আমার টগল করবে কিউ নট। দেন কিউ ওয়ানটা হচ্ছে কিউ নটের প্রত্যেকটা নেগেটিভ এডস ট্রিগারে টগল করবে, আলটিমেটলি কিউ টুও হচ্ছে কিউ ওয়ানকে ফলো করবে, দেন হচ্ছে কিউ থ্রিটা কিউ টুকে ফলো করবে। তো এখানে হচ্ছে যেহেতু আমাদের ডিকেট কাউন্টার করতে বলছে, সো যখন কিউ ওয়ান আর কিউ থ্রি ওয়ান হতে চাইবে তখন আমাদের সিএলআরটা সিএলআর বার, সো সিএলআরটা অন হয়ে যাবে। সিএলআরটা অন হলে কি হবে, সিএলআরটা অন হলে আলটিমেটলি সবগুলো জিরো হয়ে যাবে। সো এখানে দেখেন আমরা একটা গ্লিচ দেখতে পাচ্ছি। সেই গ্লিচটা মূলত কি, কাইন্ডা মনে করেন যদি এরকম হয় যে জিরো ছিল ওয়ান হতে যাচ্ছে, বাট এরকম একটা গ্লিচ দেখা দিল তারপরে আবার জিরো থাকলো, বা ওয়ান ছিল এখন হচ্ছে ওয়ানই থাকতে চাচ্ছে বাট হচ্ছে আলটিমেটলি তাকে ফোর্সফুলি জিরো করা হচ্ছে, এখানে একটা গ্লিচ দেখা দেবে। সো যখনই হচ্ছে ফোর্সফুলি কোনো কিছুকে ওয়ান থেকে জিরো বা জিরো থেকে ওয়ান করতে চাওয়া হয় তখনই একটা ছোট্ট গ্লিচ থাকে। গ্লিচটা থাকার কারণ হচ্ছে যখন আমরা হচ্ছে সিএলআরটাকে অন করতেছি তখন তার আগ পর্যন্ত কিন্তু আমার এটা ওয়ানই ছিল, ওয়ান আসছিল বলেই কিন্তু আমার সিএলআরটা অন হয়েছে। সো এখানে কিছু একটা টাইম ডিলে থাকে, সেই টাইম ডিলেটার কারণে আমার এখানে একটা ছোট্ট গ্লিচ থাকে, বাট আলটিমেটলি কিন্তু এটা জিরোই হয়ে যাবে। সো এটা আপনারা চাইলে হচ্ছে মনে রাখতে পারেন, মানে সিএলআর এর কিভাবে কাজ করে বা গ্লিচ কেন আসতেছে, বাট না চাইলে সরি না ইচ্ছা করলে মনে নাও রাখতে পারেন, ডাজেন্ট ম্যাটার, কজ সিএলআর অন হলে আলটিমেটলি এখানে সবগুলো জিরো হয়ে যাবে, ইনিশিয়াল কন্ডিশনে চলে যাবে, দেন হচ্ছে আবার নেগেটিভ এর শিকারের মতো করে সবগুলো কাজ করবে। ওকে, নাও হচ্ছে মড 12 কাউন্টার। সো মড 12 কাউন্টারটাও মোটামুটি সেম, মানে আগে যেমন মড 10 এর ক্ষেত্রে কি হয়েছিল, মড 10 এর ক্ষেত্রে 10 এর যে বাইনারি নাম্বার ছিল সেই নাম্বারটাকে আমরা সবগুলো জিরো করে দিয়েছিলাম। সো এখানে মড 12 কেও আমাদের সেম জিনিসটা করতে হবে। 12 এর ক্ষেত্রে 1100 আছে, কিউ থ্রি আর কিউ টুকে হচ্ছে আমাদের জিরো করে দিতে হবে, মানে 11কে আমাদের জিরো করে দিতে হবে। সো কিউ থ্রি আর যে কিউ টু আছে সেই দুইটার সাথে আমি একটা ন্যান্ড গেট কানেক্ট করে দিয়েছি, এই যে এই দুইটার, নট দিস ওয়ান। সো ন্যান্ড গেট কানেক্ট করার ফলে কি হয়েছে, আমার ওয়ান ওয়ান যখন আসছে তখন ন্যান্ড গেট আমার জিরো একটা সিগন্যাল সেন্ড করছে, কোথায় সেন্ড করছে, ক্লিয়ারে। সো ক্লিয়ারে জিরো সিগন্যাল সেন্ড করলে আমার ফ্লিপ ফ্লপগুলো হচ্ছে জিরো হয়ে যাবে, মানে রিসেট হয়ে যাবে। তো এখানে দেখেন হচ্ছে ফ্লিপ ফ্লপ টু আর ফ্লিপ ফ্লপ থ্রিতে জাস্ট ক্লিয়ারটা হচ্ছে দেওয়া হয়েছে, ওয়ান আর জিরো আর ওয়ানে কিন্তু কোনো ক্লিয়ার দেওয়া হয়নি, এগুলোকে আবার হাই করা আছে। সো হাই করা থাকলে এই ক্লিয়ারগুলো অ্যাক্টিভ হচ্ছে না। তো চাইলে আপনারা হচ্ছে সবগুলোকেই একদম ডাইরেক্টলি হচ্ছে মানে ফ্লিপ ফ্লপ জিরো ওয়ান টু থ্রি সবগুলোকেই সিএলআর এর সাথে কানেক্ট করতে পারেন, নো প্রবলেম। আবার চাইলে আপনারা হাইও করে রাখতে পারেন, অ্যাকচুয়ালি এগুলো লাগতেছে না বলে এগুলাকে হাই করা হয়েছে। ফ্লিপ ফ্লপ জিরো অ্যান্ড ফ্লিপ ফ্লপ ওয়ানকে ক্লিয়ার করা রাখতেছে না, এই জন্য হচ্ছে হাই করা হয়েছে। কেন লাগতেছে না, তার কারণ হচ্ছে আমার কিউ ওয়ান আর কিউ নট তো অলরেডি জিরো, সো এই জন্য লাগতেছে না। বাট চাইলে আপনারা এগুলাকেও এটার সাথে কানেক্ট করে দিতে পারেন, বাট তখন আর হাইয়ের সাথে কানেক্ট করা যাবে না। So if we use a NAND gate and connect its input to Q3 and Q2 at 1100, it will output 0. This output is connected to CLR of the FF3 and FF2, which will reset FF3 and FF2 for a fraction of time. So fraction of time এর জন্য reset করবে, then ultimately আবার ওদের কাজ ওরা করবে, but clock তো পাইতে হবে, up to the next clock ওরা reset থাকবে।
সো দিস ইজ দ্য টাইমিং ডায়াগ্রাম। এইখানে হচ্ছে আমি মেইনলি গ্লিচের পরে মানে হচ্ছে যখন 12 পর্যন্ত কাউন্ট করা হয়ে গেছে, প্রবাবলি 12 না 11, 11 মেবি 11 পর্যন্ত কাউন্ট করা হয়ে গেছে, তখন হচ্ছে রিসেট করে ফেলছে। দেন হচ্ছে আবার নতুন করে কাউন্ট করছে। সো সেটাও আর একটু দেখাইছি জাস্ট। এত দূর পর্যন্তই এনাফ। So by the help of CLR, we reset output to 0 of flip-flop 2 and flip-flop 3 after the next following clock. Here we can see the after 11 it's counting from 0. So 0 থেকে 11 পর্যন্ত কাউন্ট করছে, কাউন্ট করার পরে 0 হয়ে গেছে। সো এটাও কিন্তু mod 10 কাউন্টারের মতো করে কাজ করতেছে আলটিমেটলি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, এই ভিডিওটা এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে সিনক্রোনাস কাউন্টার নিয়ে আলোচনা করব।